চলো আজকে আমার সাথে তোমাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমি নয় বাস্তবে বাবার সাথে ঘুরতে যাচ্ছি, আর তোমরা নয় ভিডিওর মধ্যেই ঘুরে নাও। যাই হোক, আমি আজকে অনেক দিন পরে বাড়ির থেকে বেরিয়েছি, আর বেরিয়েছি সাজুগুজু করে। এটা আবার ভেবো না ঘুরতে যাচ্ছি কোথাও। একটু ঠান্ডা পড়েছে, আর আমার ঠান্ডার ধার যেহেতু সবসময় একটু বেশি, তাই একটু ঢাকা ঢোকা পোশাক পরেই বেরিয়ে গেলাম বাবার সাথে সকালবেলায়, সকালে খাওয়া দাওয়া করে। তাই কোথায় যাচ্ছি সেটাই আগে বলে দিই। আমি মেঘা, মেঘশ্রী বাড়ি ওয়েলকাম। আশা করি সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও অনেক 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 ভালো আছি। সেই দিন ছিল বৃহস্পতিবার, আর সকাল ছিল তখন হয়তো 10:30টার মতো। সকালবেলায় আমরা স্নান টান করে সকালে কিছুটা রুটি তরকারি খেয়েই বাবা মেয়ে বেরিয়ে গেছিলাম বাবার গাড়ি করে। চলে গেছিলাম একটু কৃষ্ণনগরের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমাদের আমঘাটা স্টেশন, যেটা আগে একদিন চালু হয়েছিল, ট্রেন এসেও ছিল, তারপর আবার 100 কোটি বছর পর হয়তো চালু হবে, তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, ওটা পার করে আমরা হাই রোডে ঢুকছি। সেখান থেকে কৃষ্ণনগর যাব, কারণ আজকে এসেছিলাম কৃষ্ণনগর ওষুধ নিতে। কারণ এটা হয়তো অনেকেরই ভালো নাও লাগতে পারে ভিডিওর কথা শুনে, কারণ এখন একটা সিস্টেম হয়ে গেছে বা নিয়ম হয়ে গেছে, যেখানে ডাক্তার দেখাবে সেই ফার্মেসি থেকে ওষুধ না পেলে তুমি আর কোথাও পাবে না। ভেবেছিলাম আমাদের নবদ্বীপে পেয়ে যাব বলেও ছিল, কিন্তু সেটা পাইনি। তাই আবারও চলে এসেছি কৃষ্ণনগরে, ডবল খরচা করে জার্নি করে। কিন্তু হ্যাঁ, এই এক জার্নিতে আরেকটা লাভ হয়েছে, যেটা আগের ভিডিওতে তোমরা হয়তো আশা করি কম বেশি দেখেছো। আমরা কৃষ্ণনগর হাটে গেছিলাম। তোমাদের মধ্যে কে কে হাটে দোকান করো বা হাটে নিয়মিত আসো অবশ্যই জানিও। আমিও গেছিলাম, বা আমিও যাই 1 বছরে একবার হলেও। এর আগেও গেছিলাম, তখনও হাঁস এনেছিলাম। দেখতে দেখতে চলেই এসেছি বাবা আর আমি। এর আগেও আমি বাবাই এসেছিলাম। যাই হোক, আজকে হাটে আসার কারণ হচ্ছে গিয়ে, এক পথে যেহেতু এসেছি, বৃহস্পতিবার ছিল, ওষুধটাও নিয়েছি, আর হাট বাজার থেকে একটুখানি কেনাকাটা করব। আগের ভিডিওতে তো মাছ ফাছ কিনেছি, এই ভিডিওতে তোমাদের দেখাবো হাঁস মুরগির বাজার থেকে আমরা কি কি কিনেছিলাম, আর কি কি কিনে খাবো না পুষবো না কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমার মা যেহেতু মুরগি একদমই পছন্দ করে না, হাঁসটা ভীষণ ভালোবাসে। আর আমার বাড়ির সামনে যেহেতু একটা বড় পঞ্চায়েত পুকুর আছে, সেই জন্য আমরা ছোটোর থেকেই দেখি আমার দিদি আর আমি, যে মা সবসময় হাঁস পোষে, আর আমরা ভীষণ পরিমাণে হাঁসের ডিম খাই। সেই জন্য বাজারের থেকে কেনার থেকে আমরা এরকম হাঁস কিনেই পুষে খাই, কারণ বাজারের সব ডিমও হাঁসের হয় না, এক ধরনের মাদ্রাজের ডিম হয়। তা যেই লোকটার হাতে 3-3টে হাঁস দেখছো, এই 3-3টে হাঁস আমরাই নিয়েছিলাম। আর এগুলোকে ক্যামেলি হাঁস বলা হয়। যদি কেউ ক্যামেলি হাঁস চিনে থাকো অবশ্যই জানবে। ক্যামেলি হাঁসের পার্থক্য এটাই, উদাহরণ এটাই, যে এরা 12 মাস ডিম দেয়, আর এদের জল কম লাগে। আর এই যে হাঁস দুটো দেখছো, এই দুটো আমরাই নিয়েছি। এই দুটো পাতি হাঁস দেখতে এতটাই সুন্দর লাগছিল, আমাকে শুধুই টানছিল। তাই বাবার হাতে যে নোটগুলো দেখতে পাচ্ছ, এই সব টাকা দিয়ে আমরা টোটাল 5টা হাঁস কিনেছিলাম। ইচ্ছে ছিল কিছু কোয়েল পাখি কিনবো, কিন্তু টাকায় আর হয়নি, তাই কেনা হয়নি। আমারও ভীষণ ভালো লাগে পশু পাখি পুষতে, জানি না কেন এত পছন্দ লাগে পশু পাখির প্রতি ভীষণ করে। হাঁস মুরগির ডিম খেতে যেমন ভালো লাগে, তেমন পুষতেও বেশ মজা লাগে। আর এই যে রাজহাঁসগুলো, এগুলো একটার দাম 1400। আমি তো শুনেই মাথা খারাপ। তাই যারা হাঁস মুরগি কেনো তারাই শুধুমাত্র দাম জানবে, বিতর্ক আমার সাথে করতে আসবে না, বা ভিডিওর মধ্যেও কমেন্ট করবে না সেরকম। তাই যাই হোক, আজকে হাঁস মুরগি নিয়ে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।